জবের নামটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। হ্যাঁ, প্লেন টেবিল সার্ভে মানে জমির যে পরিমাণটা পুরো টেবিলের উপরে চলে আসবে। টেবিলের উপরে আমরা জমির পরিমাণটা নিয়ে আসবো। এরপরে আমরা জমির চার কোণায় চারটা পয়েন্ট থাকবে, সেটা আমরা এটার নাম, সেটা দিয়ে আমরা এলইডির সাহায্যে পয়েন্টিং করে দাগের মতো করে তারপরে জমিটা ফিতা দিয়ে মেপে এখানে টেবিলে যে স্কেচটা পাবো, ড্রয়িংটা পাবো, সেটা আমরা এরিয়া বের করবো। এরিয়া ম্যাপ থেকে বের করে এরপরে যত স্কোয়ার ফিট থাকবে সেটাকে আমরা জানি 401% সমান কত, 435.6 বর্গফুট। যে বর্গফুট আসবে তাকে 435.6 যে ভাগ করলে আমরা জমির পরিমাণ শতাংশে পেয়ে যাবো। তাহলে এটার নাম হচ্ছে প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভে কী কী যন্ত্রপাতি, এটা একটা টেবিল লাগবে, তাই না? টেবিলের উপর ড্রয়িং শিট লাগবে। ড্রয়িং শিট, এটার নাম হচ্ছে এলইডি। এটার নাম হচ্ছে কি যন্ত্র? এলইডি। এই যন্ত্র দিয়ে আমরা কাজ করবো আর কি, যে এন্ডিং রডটা যে আমার এই ঘোরানোর আছে কিনা। তারপরে এটার নাম হচ্ছে চিন্তা। এই চিন্তা দিয়ে আমরা কি করবো, এই কাগজের উপরে আমরা জমির মাটিতে একটা পয়েন্ট হবে, ওলন দিয়ে আমরা সেন্টার করবো। ওর নাম কি? প্লাম বট বা ওলন। এই চিন্তা দিয়ে আমরা মাটিতে সেন্টার করবো, সেখান থেকে আমরা ফিতা দিয়ে মাপবো। আর কাগজের উপরে একটা পয়েন্ট থাকবে, এখানকার সেন্টার পয়েন্ট আর ওই মাটিতে সেন্টার পয়েন্ট একই 90 ডিগ্রি ভার্টিক্যালি থাকবে। আর এটার নাম হচ্ছে কম্পাস। কম্পাস দিয়ে আমরা সাধারণত দিক নির্ণয় করবো। নর্থ ড্রয়িংয়ের উপরে নর্থ কোন দিকে থাকে সেটা নর্থ সাইড। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল দিয়ে আমরা এই কাগজটাকে লেভেলিং করে নেব, যে লেভেলিং ঠিক আছে কিনা, সেটার জন্য এটা লেভেলিং যন্ত্র নিব। আর এটা তো আমরা জানি কি, এটার নাম কি? রেঞ্জিং রড। রেঞ্জিং রডটা আমরা জমির চার কোণা চারটা, ঠিক আছে? তাহলে আমরা এখন কাজটা শুরু করবো, তাই না? তাহলে প্রথমে কি করবো, আমরা এই প্লেন টেবিল দিয়ে এই সেন্টার দিয়ে সেন্টার নির্ণয় করবো। সেন্টার কীভাবে নির্ণয় করবো দেখো, এই যে সেন্টারটা দিলাম, ঠিক আছে? ভালো সাইড করে ফেলি। পেন্সিল কই, পেন্সিল থেকে মন দিয়ে আমরা সেন্টার নির্ণয় করবো। এখানকার যে সেন্টার হবে এই সেন্টারটা এখানে মাটিতেও একই সেন্টার হবে। তাহলে সেন্টার নির্ণয় করবো। দেখো এই যে আমার প্ল্যাটফর্ম পয়েন্টটা ছিল, এটা পয়েন্টটা হ্যাঁ এখানে ছিল, তাই না? এখানে আমরা ছেড়ে দিব, যেখানে পড়বে সেইখানে মনে করবো আমরা যাওয়ার পয়েন্ট। আরো আরো মাটিতে আস্তে আস্তে ধরে রাখা, ধরে আমরা ছেড়ে দিব। আমাদের হচ্ছে পয়েন্ট। আর এখানকার আমাদের ঠিক আছে। আমরা কি করবো, এলিডের দিয়ে আমরা এটাকে কাট করে নেব। রেঞ্জিং রড চলে যাও, জমির চার কোণা চারটা, ওপাশে দুটো কোণা নিয়ে নেওয়া করো। আরেকজন যাও আরো দূরে সুতাটা আছে, সুতা বড় বড় রেঞ্জিং রডটা আছে কিনা। আর এদিকে এই গ্যাপ যে টাকা পাবে একই লাইন বরাবর আছে কিনা। আর এই পুরা মাছ আর এটা এটার সাথে এই যে পয়েন্ট থাকতে হবে, এটা নিয়ে করতে হবে। তাহলে
এবার আমরা এই যে এই বরাবর থাকলে আমি দাগ দিয়ে নেব। এখন দেখো, তোমরা দেখতে পারো করে দেখো। এই সুতা দিয়ে রেলিং রডটা দেখা যায় কি? স্যার স্যার এটা কি প্রত্যেকটা রেঞ্জিং রডের ক্ষেত্রেই হবে? এটা রেলিং রডের ক্ষেত্রে। এটা দিয়ে মাপতে এখানে দিয়ে হবে। আমার ওটা দিয়ে মাপতে না, মাপটা ধরো, এখানে ধরো, এখান থেকে নিয়ে নাও। আরো দিছে আর ভাই ভাই টান টান রাখ টান 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 ওই টান টান রাখ বসে আরে ওই ওই ধরতে এটা মনে করো 49 ফিট 9 ইঞ্চি। ইগলা কোন স্যার স্যার নেক্সট টাইম রেডি করতে হলো করো তুমি করো অপশন, এরপরে এটা করো, এই কোনটা তুমি করো। রেডি কর 49 ফিট 9 ইঞ্চি। এই ইয়া তারপর এই কথা তুমি এই কথা না না নিচে নাও, এটা ধরতে পারো। আরে ধরো, স্কেলে পড়া যাবে, স্কেলে পড়তে তো স্কেলে পড়তে হবে, ধরে যত না যায়। এই যে গাছ সামনে নিয়ে যাবে, এটা কত 46 ফিট, 46 ফিট, 46 ফিট 7 ইঞ্চি। তারপরে এদিকে খুলে নাও, এই ওই মাপটা নাও, ওই দুটো মাপ নাও, ওই মাপ নাও। 19 ফিট 2 ইঞ্চি। গাড়ি কর পেছা পেছা স্যার 29 ফিট 4.5 ইঞ্চি 19 ফিট কত আমি বেশি মাপ দাও হ্যাঁ ভাইটা দেখো অবশ্যই ওইটাই যাও ওটা 26 ফিট 5 ইঞ্চি আচ্ছা, যাও চলে আসছে। ওইটাই চলে একটু যায় 31 ফিট কত এটা? 31 ফিট, হ্যাঁ ওই স্যার এসে তো মাত্রা হলো 19 ফিট 2 ইঞ্চি
মনে হয় হ্যান্ডটা 39.3 ইঞ্চি বুঝছো এটা 39.3 ইঞ্চি 39.3 নিজের ভিডিও করো না নিজের ভিডিও করো তোমার ভিডিও করো আবার এখান থেকে একটু আছে লম্বা দাঁড়া 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 এটুকু আমি কই নেই দেখছো গোপাল ভাড়ের মধ্যে যে ইয়াগুলো থাকে না পাল ভাড় না 3000 টাকা আরে গার গার দাঁড়া থাকি ধরে দে ভাই কুস্তি हो गए ताऊ को लगा मत है काल गार मेरा कहीं ना भाई जा সেটা 26.5 ইঞ্চি এটা কত? সেটা এটা 39 ফিট 3 ইঞ্চি 39 ফিট 3 ইঞ্চি এটা লম্বা স্যার এটা কত? 26 ফিট। এটা 26.5 ইঞ্চি এটা 39 ফিট 3 ইঞ্চি আপনি লম্বা দেবো স্যার এখন এই দুটো মাপ লাগবে। এটা যোগ করো। ওটা একটু করো কি বেরোলো ত্রিভুজ এটা তো ত্রিভুজ 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 এই ত্রিভুজ ত্রিভুজ ট্রাপিজিয়াম বেরোলো না সমকোণী ত্রিভুজ বলা হয়। হ্যাঁ লিখে যে জমি এটা করবে সেগুলো না কাছে থেকে করো তো এই মাপটা লাগবে এই মাপটা এটাই ফেলবে চিত্র আমি কখন আঁকবো পুরো দেখো মাপটা চলে আসছে। তাহলে দেখো এখানে আমরা এখন বাস্তবটা জমিটাই যে আমাদের টেবিলের উপর চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? এটা কয়টা ত্রিভুজ আকারে আসছে না? ত্রিভুজ 1 2 3 4টা ত্রিভুজ আছে। এই একটা প্রত্যেকটা ত্রিভুজের এরিয়া আমরা যদি ত্রিভুজ A1 বলি, A1 এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 2 এরিয়া 3 স্যার বৃষ্টি করে স্যার